আমার হাতে যে এক্স রে দেখতে পাচ্ছেন, এক্স রে নেক ল্যাটারাল ভিউ, এটা আমার ছেলে আবদুল্লাহর এক্স রে। তো এখানে অ্যাডিনয়েড গ্রেড 4-এ চলে গেছে। দেখেন, আমার বাবুর অ্যাডিনয়েড চলে গেছে গ্রেড 4। আমি কিন্তু চিন্তিত নই। ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা সাহস দেওয়া, একটা উৎসাহ জাগানো। কারণ শিশুদের অ্যাডিনয়েড গ্রেড 4 যখন বাবা মারা শুনে এবং যখন তারা দেখে যে না, এটার অপারেশন ছাড়া আর কোনো চিকিৎসা নাই, তখন তারা চিন্তিত হয়ে পড়ে। আমাদের কাছে অনেক বাবা মা এই বিষয় নিয়ে আসে, স্যার মানে অপারেশন করতেই হবে। এখন দেখেন, আমি কিন্তু কোনো চিন্তা করতেছি না আমার বাবুকে অপারেশন করতে হবে, নো। আমি এই রাস্তায় কখনো হাঁটবো না। ট্রিটমেন্ট করলে ভালো হয়। দেখেন, অনেক স্টাডি আছে এই বিষয় নিয়ে। আমি এর আগে বলেছি 74% শিশু, তাদেরকে ম্যাক্সিমাম অ্যাডিনয়েডের ট্রিটমেন্ট দিলে শিশুটা ভালো হয়। বাকি 26% শিশুর ক্ষেত্রে অনেক সময় অপারেশন লাগে। যাদের অপারেশন লাগে তাদের তো করতেই হবে। কিন্তু আপনার বাবুর অ্যাডিনয়েড গ্রেড 4-এ চলে গেছে, গ্রেড 3-তে চলে গেছে, বা যেটাই হোক, তাকে অপারেশন করতেই হবে, অপারেশন ছাড়া আর কোনো চিকিৎসা নাই, এই কথাটা সম্পূর্ণ ভুল। আমি এই এক্সরেটা দেখালাম এই উদ্দেশ্যে যে আপনারা ভীত হবেন না। আমি কিন্তু মানে ভয় পাই নাই, আমাকে কেউ ভয় দেখাও নাই, ভয় দেখানো কেউ দেখাবেও না। কারণ আমি একজন চিকিৎসক, আমি জানি এর চিকিৎসাটা কি হবে ইনশাআল্লাহ। তো আমি চাচ্ছি যে আমরা আবদুল্লাহর চিকিৎসা শুরু করবো ইনশাআল্লাহ, এবং এর আপডেট আপনাদেরকে জানাবো সে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে। এবং আমি আপনাদেরকে সাহস দিচ্ছি যে না, আপনারা ভয় পাবেন না। আপনার বাবুর অ্যাডিনয়েড গ্রেড 4-এ চলে গেছে, অপারেশন আজই করতে হবে, কালই করতে হবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনারা চিকিৎসা করবেন, বাবুর চিকিৎসা করবেন। আর অ্যাডিনয়েড বড় হয়ে গেলে বাবুদের বারবার ঠান্ডা কাশি হয়, অনেক সময় শিশুরা ঘুম থেকে উঠে পড়ে নাক ডাকে, শিশুদের স্কুল পারফরমেন্স কমে যায়, অস্থিরতা চঞ্চলতা বেড়ে যায়, শিশুদের স্পিচ ডিলে হতে পারে, বারবার কানে ইনফেকশন হয়। এই কথাগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন ইনশাআল্লাহ।